পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিশু সম্ভবত এই মেয়েটি। তার বয়স হয়তো 12 কিংবা 13 বছর। প্রথম দেখায় তাকে তার বয়সী অন্য সাধারণ মেয়েদের মতোই মনে হবে, কিন্তু তার ভবিষ্যৎ একদমই সাধারণ নয়। একদিন হয়তো সে তার বাবার চেয়ারে বসবে। এমন একজন মানুষ যাকে বর্তমান বিশ্বের সবচেয়ে নির্মম স্বৈরশাসকদের একজন বলা হয়। 윤석열 정권과 그 군대는 전멸될 것입니다. 2022 সালে হঠাৎ করে সে সবার সামনে আসে। তারপর থেকে বরাবর তাকে দেখা গেছে কিম জং উনের পাশে, সাময়িক কুচকাওয়াজে, ক্ষেপণাস্ত্র পরীক্ষায় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে। কিন্তু প্রশ্ন হলো, উত্তর কোরিয়া হঠাৎ করে কেন তাকে সবার সামনে আনছে? সে আসলে কে? আমরা ঘন্টার পর ঘন্টা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছি, অসংখ্য রিপোর্ট ঘেটেছি, এমনকি গোপন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেছি, শুধু তাকে নিয়ে যতটুকু সম্ভব জানার জন্য। এটি হলো কিম জু এর গল্প, সেই মেয়ে যে হয়তো একদিন পুরো উত্তর কোরিয়াকে শাসন করবে। কিম জং উনের মেয়েকে নিয়ে নির্ভরযোগ্য তথ্য খুবই কম। আমাদের গবেষণা মূলত দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিস NLS এর রিপোর্ট, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভির হাজার হাজার ঘন্টার ভিজুয়াল বিশ্লেষণ এবং একটি অদ্ভুত সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি। সময়টা 2013 সালের সেপ্টেম্বর। সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান উত্তর কোরিয়া সফর শেষ করে ফিরেছেন। তিনি কিম জং উন এবং তার পরিবারের সাথে দেখা করেছিলেন। পরে তিনি দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলেন। 2013 সালের শুরু থেকেই দুইজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। রডম্যান প্রায়ই প্রকাশ্যে এই নিয়ে কথা বলতেন। আমরা হাসতাম, অনেক মজার কাজ করতাম, ঘোড়ায় চড়তাম, একসাথে সময় কাটাতাম, স্কি করতে যেতাম। রডম্যান উত্তর কোরিয়ার নেতাকে নিয়ে বেশ আন্তরিকভাবেই কথা বলেন। সে আমার আজীবনের বন্ধু। তোমরা তাকে নিয়ে কি ভাবো সেটা আমার কিছু যায় আসে না। তার সর্বশেষ সফরে তারা নাকি সমুদ্রের ধারে সময় কাটিয়েছিলেন। রডম্যানের ভাষ্যমতে তিনি কিম পরিবারের সাথে ছুটি কাটিয়েছিলেন। তাদের মূল আলোচনার বিষয় ছিল বাস্কেটবল। রডম্যান দাবি করেন তারা উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ বাস্কেটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিলেন। এমনকি নিজেদের একটি বাস্কেটবল দল গঠনের কথাও আলোচনা হয়েছিল। কিন্তু সেই একই সাক্ষাৎকারে রডম্যান কিম জং উনের ব্যক্তিগত জীবন নিয়ে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। কিম জং উনের নাকি একটি মেয়ে সন্তান আছে, তখন সে ছিল একেবারেই শিশু। রডম্যান দাবি করেন তিনি নাকি শিশুটিকে নিজের কোলে পর্যন্ত নিয়েছিলেন। তিনি তার নামও প্রকাশ করেন, কিম জু এ। কিন্তু পৃথিবীকে তার মুখ দেখতে আরো বহু বছর অপেক্ষা করতে হবে। 2017 সালে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NSL কিম পরিবার নিয়ে নতুন কিছু তথ্য প্রকাশ করে। তাদের রিপোর্ট অনুযায়ী কিম জং উনের 3টি সন্তান রয়েছে। এক ছেলে, জন্ম 2010 সালে, এক মেয়ে, জন্ম 2013 সালে, আর তৃতীয় সন্তান, জন্ম 2017 সালে, যার লিঙ্গ এখনো অজানা। কেন সেই কথিত ছেলেটিকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি তা পরিষ্কার নয়। NSL ধারণা করে তার শারীরিক সমস্যা থাকতে পারে, তবে সাংবাদিক এবং উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ জয়ু পার্ক মনে করেন হয়তো আদৌ কোনো ছেলে সন্তান ছিল না। আমি ডেনিস রডম্যানের সাথে দেখা করেছি আর কিম জং উনের শৈশবের বন্ধুর সাথেও কথা বলেছি। তারা দুজনেই কিম জুয়ে সম্পর্কে শুনেছেন এবং তাকে দেখেছেন, কিন্তু তারা কখনো কোনো ছেলের সন্তানের কথা শোনেননি। তাই আমার মনে হয় কিম জং উন এবং রি সলজুর মধ্যে কোনো ছেলের সন্তান নেই। কিম সলজু হলেন কিম জং উনের স্ত্রী এবং সম্ভবত তার সন্তানের মা। 2012 সালে প্রথমবার তাকে প্রকাশ্যে তার স্বামীর সাথে দেখা যায়। 2018 সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি তাকে সম্মানিত ফার্স্ট লেডি বলে সম্বোধন করতে শুরু করে। কিম পরিবার তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত গোপনীয়, খুব কম তথ্যই বাইরের পৃথিবীতে পৌঁছায়। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্ট ছাড়াও স্যাটেলাইট ছবি কিম জু এর শৈশব সম্পর্কে কিছু বিরল ঝলক দেখায়। তার বাবার দেশের বিভিন্ন জায়গায় একাধিক বিলাসবহুল প্রাসাদ রয়েছে। NSL বিশ্বাস করে জু এ পিয়ংইয়ং এর বাড়িতে পড়াশোনা করে। সেখানে কিম পরিবারের প্রধান বাসভবন অবস্থিত, রিয়ং রেসিডেন্ট, যেটিকে রেসিডেন্ট নাম্বার 55 বলেও ডাকা হয়। 2018 সালে এক রাশিয়ান ফটোগ্রাফার উত্তর কোরিয়ার রাজধানীতে অবস্থিত আরেকটি বিলাসবহুল বাড়ির ছবি প্রকাশ করেন। ধারণা করা হয় এটি ভিআইপি অতিথিদের জন্য ব্যবহৃত একটি গেস্ট হাউস। জু এ সম্ভবত তার বেশিরভাগ সময় এই পিয়ংইয়ং এর বাড়িগুলোতেই কাটায়। তার বাবা এবং ফুফু কিম ইও জং শৈশবের কিছু সময় সুইজারল্যান্ডে পড়াশোনা করেছিলেন, তবে জু এ বিদেশ পড়াশোনা করেছেন বলে মনে করা হয় না। বিশেষজ্ঞ পার্ক মনে করেন এটি ইচ্ছাকৃত সিদ্ধান্ত হতে পারে। যখন মিডিয়া জানতে পারে যে তারা সুইজারল্যান্ডে থাকত, তখন সেটা তাদের প্রচারণার জন্য ক্ষতিকর হয়েছিল। আর কিম জুয়ে উত্তর কোরিয়ার সাধারণ শিশুদের সাথে স্কুলে যেতে পারে না, কারণ তাকে বিশেষ সুবিধা দেওয়া হবে এবং সেটা নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। কিম পরিবার তাদের গ্রীষ্মকালীন বাসভবনগুলোতেও অনেক সময় কাটায়। সম্ভবত এটি সবচেয়ে বড়গুলোর একটি। এটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের উনসান এলাকায় অবস্থিত। ধারণা করা হয় কিম জং উন তার শৈশবের কিছু সময় এখানেই কাটিয়েছিলেন, আর এখন তার সন্তানরাও হয়তো একই কাজ করছে। এই বিশাল কমপ্লেক্সে রয়েছে ব্যক্তিগত সমুদ্র সৈকত, অতিথিশালা, বিলাসবহুল ইয়ট, এমনকি নিজস্ব রেলওয়ে স্টেশনও। আমরা নৌকায় গিয়েছিলাম, সেখানে তার পরিবার, বন্ধু এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিল। আমরা জেট স্কি করেছি, প্রচুর মজা করেছি।
ডেনিস রডম্যানকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। স্টেশনের পাশে একটি বড় গোলাকার এলাকা রয়েছে, যেটাকে দেখতে ঘোড়াদৌড় মাঠের মতো দেখায়। এনএসএল রিপোর্ট অনুযায়ী জু এক ঘোড়ায় চড়তে খুব পছন্দ করে। উত্তর কোরিয়া সংস্কৃতিতে ঘোড়ার বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে সাদা ঘোড়া কিম বংশের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। জুয়ে নাকি স্কি করতেও ভীষণ পছন্দ করে। উনসান অ্যাসাস্ট থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে রয়েছে এক বিশাল স্কি রিসোর্ট। সরকার দাবি করে এটি দেশের পর্যটক শিল্পকে বাড়ানোর জন্য তৈরি। তবে সমালোচকদের মতে এটি মূলত কিম পরিবার ও তাদের ঘনিষ্ঠদের ব্যক্তিগত বিনোদন কেন্দ্র। কিন্তু কিম জুয়ে শুধু বিলাসী জীবনযাপন করা কোনো আদরের শিশু নয়। পর্দার আড়ালে হয়তো তাকে আরো অনেক বড় কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় অত্যন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর সর্বোচ্চ রেঞ্জ 15,000 কিলোমিটার, অর্থাৎ এটি সহজেই উত্তর কোরিয়া থেকে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। আজ সেটির পরীক্ষা চালানো হচ্ছে। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এই উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে। রাষ্ট্রীয় মিডিয়া এটিকে সম্পূর্ণ সফল ঘোষণা করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরও সেখানে যায়। কিন্তু সবাই দ্রুত অন্য একটি বিষয়ে মনোযোগ দেয়। স্বৈরশাসকদের পাশে দাঁড়িয়ে আছে একটি ছোট মেয়ে। এটাই ছিল কিম জুয়ের প্রথম প্রকাশ্য উপস্থিতি। ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বাবা মেয়েকে দেখে মনে হচ্ছিল যেন তারা পারিবারিক ভ্রমণে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর ছবিগুলোর একটি ছিল কিম জং উন এবং তার মেয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে একটি গণবিধ্বংসী অস্ত্রের সামনে। শুরু থেকে জু একে সাধারণ পরিবারের সদস্যের চেয়েও গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। আর পরবর্তী কয়েক মাসে সে আরো বেশি আলোচনার কেন্দ্রে চলে আসে। 2023 সালের ফেব্রুয়ারি কোরিয়ার পিপলস আর্মির 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল এক ভোজসভার আয়োজন করা হয়। রাষ্ট্রীয় মিডিয়া সেই বিলাসবহুল অনুষ্ঠানের ছবি প্রকাশ করে। একটি ছবিতে দেখা যায় জুয়ে তার বাবা মায়ের মাঝখানে বসে আছে, ঠিক উত্তর কোরিয়ার সর্বোচ্চ পর্যায়ের জেনারেলদের সামনে। ছবিতে কিম জং উনকে যেন গৌণ চরিত্র মনে হচ্ছে। সে রাতের আরো অনেক ছবিতে জুয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছিল। উত্তর কোরিয়ায় কিম জং উনকে প্রায় দেবতার মতো সম্মান করা হয়, কিন্তু এই ছবিগুলোতে তার মেয়েকে কেন্দ্রে রাখা হয়েছে যেন সে তার বাবার সমান গুরুত্বপূর্ণ। পরের রাতে শুরু হয় বিশাল সামরিক কুচকাওয়াজ। পিয়ং ইয়ং এর কিম ইল সুং স্কয়ার আলোয় ঝলমল করছিল। হাজার হাজার মানুষ চারপাশে দাঁড়িয়েছিল। সরকার তাদের সামরিক শক্তি দেখাতে কোনো খরচই বাঁচাননি। প্রতিটি ট্রাক, প্রতিটি যুদ্ধ বিমান এবং প্রতিটি ক্ষেপণাস্ত্র লাল কার্পেটের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। হাজার হাজার সৈন্য মার্চ করছিল উল্লাসরত জনতার সামনে। আর ঠিক কিম জং উনের পাশেই ছিল কিম জুয়ে, আগের চেয়ে আরো কাছাকাছি। কেউ কিম জং উনের গালে হাত দিতে পারে না, কানে কানে কথা বলতে পারে না। কিম জুয়ে আলাদা, সে সাধারণ কেউ নয়। এমনকি কিম জং উনের স্ত্রীর থেকেও তার অবস্থান ভিন্ন। সে খুবই বিশেষ একজন। একসাথে তারা বিশাল হোয়াসং 17 আত্মমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে পাশ দিয়ে যেতে দেখছিল। তারপর একটি সাদা ঘোড়া কুচকাওয়াজের ভেতর দিয়ে ছুটে যায়। সংবাদ পাঠক এটিকে নেতার প্রিয় সন্তানের সবচেয়ে প্রিয় ঘোড়া বলে বর্ণনা করেন। সেই দিন থেকে জুয়ের প্রকাশ্য উপস্থিতি আরো বেড়ে যায়। আরো সামরিক কুচকাওয়াজ, আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আরো জেনারেলদের সাথে বৈঠক। যেসব জায়গায় সাধারণত শিশুদের দেখা যায় না, সেখানে বারবার দেখা যেতে থাকে তাকে। আর প্রতিটি অনুষ্ঠানে সে ধীরে ধীরে পেছন থেকে সামনে চলে আসতে থাকে। 2023 সালে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়। সেখানে জুয়ে এবং তার বাবাকে উত্তর কোরিয়ার প্রথম গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ দেখতে দেখা যায়। সেই ছবিতে জুয়ে তার বাবার সামনে দাঁড়িয়েছিল। দ্য নিউ ওয়ার্ক টিম লিখেছিল, এটি সম্ভবত প্রথমবার যখন কিম জং উনকে কোনো সরকারি ছবিতে দ্বিতীয় অবস্থানে রাখা হয়েছে। জুয়েকে দেখতে তার বাবার ছোট সংস্করণের মতো লাগছিল। তার কালো চামড়ার পোশাক সাধারণত উত্তর কোরিয়ার বিমান বাহিনীর জন্য নির্ধারিত। সামরিক বাহিনীর বাইরে কেবল উচ্চপদস্থ কর্মকর্তারাই এমন পোশাক পরেন। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল কিম জুয়েকে ধীরে ধীরে একজন শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া 2022 সাল থেকে 2025 সালের শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভি 14,000 ঘন্টার বেশি ফুটেজ বিশ্লেষণ করে। তাদের বিশ্লেষণে দেখা যায় 2024 সালে টিভিতে জুয়ের উপস্থিতি দ্রুত বেড়ে যায় এবং এখন তা তার বাবার উপস্থিতির কাছাকাছি পৌঁছে গেছে। তার অর্ধেকেরও বেশি প্রকাশ্য উপস্থিতি সামরিক অনুষ্ঠানগুলোতে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাকে কূটনৈতিক বৈঠকেও বেশি দেখা যাচ্ছে। 2025 সালে সে তার বাবার সাথে বিদেশ সফরেও যায়। সেখানে তারা শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন। বছরের পর বছর ধরে তার পোশাক আরো আনুষ্ঠানিক ও নেতৃত্ব সুলভ হয়ে উঠেছে। আর বাবার একেবারে কাছাকাছি তাকে রাখা হচ্ছে, যেন ক্ষমতার কেন্দ্রে তাকে দাঁড় করানো হচ্ছে। কিন্তু এর মানে কি? কিম জং উন কি সত্যিই তার মেয়েকে নিজের উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন? কিম জং ইল 2 শতকেরও বেশি সময় উত্তর কোরিয়া শাসন করেছিল। 2011 সালে তার মৃত্যুর কয়েকদিন পরে কিম জং উনকে উত্তরসূরি ঘোষণা করা হয়। তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। খুব কম মানুষই তাকে চিনত। মাত্র 1 বছর আগে তাকে প্রথমবার প্রকাশ্যে আনা হয়েছিল। বাইরের দুনিয়ার কাছে ক্ষমতা হস্তান্তরটি খুব সহজ মনে হলেও ভিতরে এটি ছিল অত্যন্ত সংকটময় সময়। কিম জং উনকে জেনারেল ও পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে হয়েছিল। তিনি নিজের পরিবারের সদস্যদের সহ বিরোধীদের সরিয়ে দেন এবং একক ক্ষমতার অধিকারী নেতা হিসেবে
নিজেকে প্রতিষ্ঠিত করেন। এভাবেই কিম রাজবংশ টিকে যায়। এই ক্ষমতার লড়াই থেকে কিম জং উন শিখেছিলেন উত্তরসূরি আগেভাগে নির্ধারিত করা কতটা গুরুত্বপূর্ণ, আর সেই শিক্ষা হয়তো এখন কাজে লাগছে। NLS রিপোর্ট অনুযায়ী কিম জং উনের জীবনযাপন অত্যন্ত অস্বাস্থ্যকর। অতিরিক্ত মদ্যপান, প্রচুর খাবার, কম ঘুম আর চেইন স্মোকিং। 42 বছর বয়সী এই নেতা নাকি ইতিমধ্যে হৃদরোগে ভুগছেন, যা একই সমস্যা তার বাবা ও দাদার মৃত্যুর কারণ হয়েছিল। সম্ভবত নিজের স্বাস্থ্যের কারণে তিনি প্রকাশ্যে একজন সম্ভাব্য উত্তরসূরিকে প্রস্তুত করছেন। তাহলে কি সত্যি উত্তর কোরিয়া কিম জু একে পরবর্তী সর্বোচ্চ নেতা বানানোর জন্য প্রস্তুত করছে? অনেক বিশ্লেষক মনে করেন তার প্রকাশ্য উপস্থিতি মূলত কিম জং উনের নিজের ভাবমূর্তি উন্নয়ন করার জন্য, কারণ তিনি এমন সময়ে তাকে সমাজে আনছেন যখন তার শাসন ব্যাপক চাপের মুখে। করোনা ভাইরাসের সময় উত্তর কোরিয়া পুরোপুরি নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে। একই সময়ে চীন ও উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য কমিয়ে দেয়, ফলে দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা যায় এবং খাদ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। হয়তো কিম জং উন মেয়েকে ব্যবহার করছেন নিজেকে একজন স্নেহশীল বাবা হিসেবে তুলে ধরতে। তবে উত্তর কোরিয়া অত্যন্ত পুরুষতান্ত্রিক সমাজ। দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সব শাসকই পুরুষ। নারীরা রাজনীতি ও সমাজে ব্যাপকভাবে অবমূল্যায়িত এবং বৈষম্যের শিকার। এক সময় নারী সর্বোচ্চ নেতার ধারণা কল্পনাও করা যেত না, কিন্তু কিম জং উনের সময়ে কিছুটা পরিবর্তন এসেছে। তার বোন কিম ইও জং এখন সরকারের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে আছেন। তিনি প্রচার ও উস্কানি বিভাগের ভাইস ডিরেক্টর এবং বৈদেশিক নীতিতে এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। যখনই কিম জং উন অন্য দেশের নেতাদের সাথে দেখা করেন, তার পাশে কিম ইও জংকে দেখা যায়। অনেকেই এখন তাকে উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন মনে করেন, এমনকি সম্ভাব্য উত্তরসূরিও। তবে একটি বিষয় তার পাশে বাধা হতে পারে। উত্তর কোরিয়ার উত্তরাধিকার ব্যবস্থায় শাসকের সরাসরি সন্তানকেই পরবর্তী নেতা হওয়ার কথা। বোনকে বেছে নিলে সেই রক্ত দ্বারার নিয়ম ভাঙ্গা হবে, কিন্তু মেয়েকে বেছে নিলে হবে না। রক্ত সম্পর্ক লিঙ্গের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তারা রাজা বা দেবতার মতো। এটি স্বৈরশাসনের চতুর্থ প্রজন্ম, তাই নতুন কিছু দরকার। একজন নারী নেতা উত্তর কোরিয়ার জন্য নতুন ও উত্তেজনাপূর্ণ হতে পারে। রাষ্ট্রীয় মিডিয়া এখন জুয়েকে সম্মানিত কন্যা, জেনারেল এবং মর্নিং স্টার বলে ডাকতে শুরু করেছে। এই উপাধিগুলো অত্যন্ত প্রতীকী এবং ইঙ্গিত দেয় তাকে হয়তো ভবিষ্যতের ক্ষমতার জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে আজ পর্যন্ত তার প্রকৃত বয়স কিংবা নাম কোনোটাই সরাসরি নিশ্চিত করা হয়নি। বন্ধ দরজার আড়ালে কি চলছে, ক্ষমতার লড়াই কতটা তীব্র, কিংবা তার উপর কি ধরনের প্রত্যাশা চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা নিশ্চিতভাবে জানি না। হয়তো কিম জং উন শুধু একজন স্নেহশীল বাবার ভাবমূর্তি তৈরি করতে চাইছেন, হয়তো তিনি ইচ্ছাকৃতভাবে উত্তরসূরির বিষয়টি খোলা রাখছেন, অথবা হয়তো সত্যিই তিনি জুয়েকে দেশের প্রথম নারী শাসক হিসেবে গড়ে তুলছেন। তবে একটি প্রযুক্তিগত সমস্যা রয়েছে। উত্তর কোরিয়ায় সন্তানরা বাবার পদবি বহন করে, তাই যদি কিম জুয়ে ভবিষ্যতের সর্বোচ্চ নেতা হয়, তাহলে তার সন্তানরা ভিন্ন পদবি পাবে, অর্থাৎ কিম রাজবংশ তার মাধ্যমেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু উত্তর কোরিয়ায় কিম জং উন একজন প্রায় দেবতুল্য ক্ষমতাবান শাসক। যদি সে উত্তরাধিকার ব্যবস্থা নিয়মই বদলে দিতে চায়, তাহলে তাকে কে থামাবে? আজকের গল্প এখানেই শেষ, কিন্তু রহস্য এখনো শেষ হয়নি। এমন আরো ডার্ক ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।